শাহজাদপুরে পুনরায় মদের দোকান খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। সিরাজগঞ্জের শাহজাদপুরে পুনরায় মদের দোকান খোলার প্রতিবাদে ও স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর 12:30টায় শাহজাদপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত শতাধিক মানুষের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে মদের দোকান ও মদ বিক্রেতা মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানার কাছেও স্মারকলিপি প্রদান করা হয়। মাটি যে কোনো মাদকের ব্যবসা চলবে না, মদ বা যে কোনো মাদক চলবে না। মানিকের এই মদের দোকান বিগত দিনে ছিল, আমাদের শাহজাদপুরে অনেক অশান্তি ছিল। বন্ধ হওয়ার কারণে কিছুদিন বন্ধ থাকার কারণে শাহজাদপুরটা খুব ভালো ছিল। আবার আমরা শুনতেছি যে মানিকের মদের দোকান আবার খোলা হয়েছে। এই খোলার জন্য শাহজাদপুর আবার অশান্তি শুরু হয়ে যাচ্ছে। তার জন্য আমরা এই মিছিল নিয়েছি ছাত্র ভাইদের নিয়ে। আমার টিওনো সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দেবো। জমা দিয়ে এখান থেকে আবার আমার থানায় যাবো, ওসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দেবো। দেওয়ার পরে আমরা মিছিল নিয়ে আমরা চলে যাবো। কিন্তু প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এইটা যেন দ্রুত বন্ধ হয়ে যায়, এটা যেন চালু করতে না পারে। শাহজাদপুর ভালো একটা সুন্দর জায়গা, সুন্দর যিনি থাকে। শাহজাদপুরের মাটি পবিত্র, শামকদমের ঘাঁটি, এরকমই যিনি আউলিয়ার ঘাঁটি শাহজাদপুরের, এরকমই যদি থাকে, সবাই যেন 5 ওয়াক্ত নামাজ কালাম যিনি পড়তে পারে। এই বলেই মদের দোকান যিনি না খুলে এটা বন্ধ রাখার জন্য আবারও আগামী দিনে আবারও লাইভে আসবো, সামনে রাজপথে আসবো এই মানববন্ধন করার জন্য, বিক্ষোভ মিছিল করার জন্য। এই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান তৈরি করবো। যাকে এই মানিককে যে এরা উস্কানি দিচ্ছে, টাকা পয়সা খাওয়া হোক আর যেই হোক, উস্কানি দিয়ে থাকে, তারা ভুল করতেছে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশনে যাবো। এই প্রমাণ পালে পারে রাজপথে আছি, রাজপথে থাকবো। এখন আমরা টিওনো সাহেবের কাছে যাবো। এই বলে